أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল বাইয়িনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমাহ وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। সূরা আল বাইয়িনার সূরার প্রথম আয়াতের শেষের বাইয়িনা শব্দটিকে নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল এই সূরাটি মাক্কি বা মাদানী হওয়ার ব্যাপারে মতভেদ থাকলেও অধিকাংশ আলেম এবং মুফাসসিরের মতে সূরাটি হিজরতের পরে মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় হলো, এই আলোচ্য বিষয়টিকে দুটো অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশ প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত। এই অংশে আহলি কিতাব ও মুশরিকদের সম্পর্কে আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আহলি কিতাব এবং মুশরিকরা কুফরিতে নিমজ্জিত ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক উপস্থাপিত ইসলামী জীবনাদর্শ আসার পরও তারা সেই কুফরিতেই ডুবে থাকলো। অথচ ইসলামই হলো সহজ সরল এবং মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যশীল জীবন ব্যবস্থা, আর সকল নবীর আনিত জীবন ব্যবস্থাই হলো ইসলাম। সুতরাং আহলি কিতাব এবং মুশরিকদের একনিষ্ঠভাবে ইসলামী বিধান অনুসরণ করেই আল্লাহর ইবাদত করা উচিত। সূরাটির দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে আহলি কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থা গ্রহণ না করে পূর্বের মতো কুফরিতেই ডুবে রয়েছে, অথবা ভবিষ্যতে যারা উক্ত জীবন ব্যবস্থা গ্রহণ না করে শিরক কুফরিতে ডুবে থাকবে, তারা সৃষ্ট জীবের মধ্যে অপদার্থ এবং নিকৃষ্ট জীবে পরিণত হবে। তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আর যারা তা গ্রহণ করে ঈমানদার হবে এবং ঈমানের দাবি অনুযায়ী সৎকর্ম করে যাবে, তারা হবে সৃষ্টির সেরা, এমনকি তারা ফেরেশতাদের চেয়েও অধিক মর্যাদার অধিকারী হবে। তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত। আর আখিরাতে আল্লাহ তাদের কর্তৃকর্মের জন্য প্রস্তুত, তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও থাকবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা বাইয়িনাহ, এই সূরাটিতে অনেক সুন্দর করে আহলে কিতাব এবং মুশরিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম ইয়াকুন হবে না, আল্লাযী তারা যারা কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাব, মিন মানে মধ্য থেকে, আহলিল মানে কিতাব, আহলিল কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিন মানে ও মুশরিকিনদের, মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, মুনফাক্কিনা বিরত, হাত্তা যতক্ষণ না তা'তিয়াহুমুল আসে তাদের কাছ থেকে বাইয়িনা সুস্পষ্ট প্রমাণ। বাইয়িনা শব্দের অর্থ সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ আল্লাহ বলছেন আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা কখনো বিরত হবে না যতক্ষণ না আসে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহ একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু যিনি পড়ে শোনাবেন, সুহুফাম
সহিফাসমূহ মুতাহহারা পবিত্র, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি পড়ে শোনাবেন সহিফাসমূহ, পবিত্র সহিফাসমূহ। ফিহা কুতুবুন কাইয়্যিমা, আর তাতে থাকবে ফিহা, তাতে থাকবে কুতুবুন লিখিত বিধানসমূহ, কাইয়্যিমা মানে শর্ত সঠিক। আর এই সহিফাসমূহতে লেখা থাকবে লিখিত সত্য সঠিক বিধানসমূহ উল্লেখ করা থাকবে, অর্থাৎ আল কুরআনুল কারীমের কথাই এখানে বলা হয়েছে। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো উতুল কিতাব, তারা তো বিভেদ সৃষ্টি করেনি। ওয়ামা তাফাররাকা, তারা তো বিভেদ সৃষ্টি করেনি। আল্লাযীনা যাদেরকে উতু দেওয়া হয়েছিল। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, কিতাব দেওয়া হয়েছিল ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, ইল্লা ছাড়া মিন বাদি পর, মা জাআতহুম তাদের প্রতি এসে যাওয়ার, বায়িনা সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ তাদের প্রতি সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর ছাড়া তারা তো বিভেদ সৃষ্টি করেনি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু ও মানে আর, মা উমিরু মানে তাদের তো হুকুম দেওয়া হয়নি, ইল্লা ছাড়া, লিয়াবুদুল্লাহ তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিন নির্দিষ্ট করে, লাহু তার জন্য, লাহুদ্দিন দিনকে, হুনাফা একনিষ্ঠভাবে, হুনাফা, ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাত, ওয়ায়ুকিমুস সালাত অর্থাৎ সালাত কায়েম করো, ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত দেয়, যালিকা আর এটাই, মিন যালিকা দিনিল কাইয়্যিমা, যালিকা হলো এটাই, দিন মানে দিন, কাইয়্যিম মানে সত্য সঠিক, আর এটাই হলো সত্য সঠিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহলি কিতাব দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, বুঝিয়েছেন। আর মুশরিক দ্বারা বোঝানো হয়েছে তাদেরকে যারা কোনো আসমানি কিতাবের অনুসারী ছিল না। ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, যদিও আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানরা শিরকে লিপ্ত ছিল। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে শিরক করত, আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে শিরক করত। এছাড়া খ্রিস্টানরা 3 খোদা মেনেও শিরক করত। এতদ সত্ত্বেও আহলে কিতাব তাওরাত ও ইনজিলের কিছু কিছু বিধান মেনে চলত। আসলে তারা তো তাওহীদের অনুসারী ছিল। পরবর্তীতে তারা আসমানি কিতাবে পরিবর্তন করে নিয়েছিল। আর মুশরিকরা তো তাওহীদকে চূড়ান্তভাবে অস্বীকার করত। আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যকার এই পার্থক্য শুধুমাত্র পারিভাষিক ছিল না, বরং শরঈ বিধানেও এই পার্থক্য স্পষ্ট ছিল। আহলে কিতাব আল্লাহর নামে কোনো হালাল পশু সঠিকভাবে জবাই করলে তা মুসলমানদের জন্য হালাল ঘোষণা করা হয়েছে। তাদের মেয়েদের বিয়ে করার অনুমতিও দেওয়া হয়েছে। অপরদিকে মুশরিকদের জবাই করা প্রাণী হালাল নয় এবং তাদের মেয়েদের বিবাহ করারও অনুমতি নেই। আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, এর অর্থ এই নয় যে তাদের মধ্য থেকে কুফরি করেনি এমন লোকও তখন বর্তমান ছিল। এখানে কাফরু শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন প্রকার কুফরি এর মধ্যে শামিল হয়েছে। মিন শব্দটি কতক বা কিছু সংখ্যক অর্থে এখানে ব্যবহৃত হয়নি, বরং মিন শব্দটি বর্ণনামূলক। এর অর্থ কুফরিতে লিপ্ত দুটো দল ছিল, 1 আহলে কিতাব, 2 মুশরিক। এদের মধ্যে কেউ ছিল যারা আল্লাহকে আদৌ স্বীকার করত না, আবার কেউ ছিল আল্লাহকে মানত কিন্তু একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করত না। আবার কেউ ছিল আল্লাহর সার্বভৌমত্ব বা ক্ষমতায় অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করত। কেউ আল্লাহকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকার করত কিন্তু তার নবীকে মানত না। আবার কেউ এক নবীকে মানত, অন্য নবীকে স্বীকৃতি দিত না। এভাবে কুফরির যে বিভিন্ন ধরন ছিল তার সবগুলো এখানে বোঝানো হয়েছে। কারণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং পূর্ণাঙ্গ দিন আসার পর পূর্ববর্তী সকল নবীর উম্মতকে বিশ্বনবীর এই দিনকে মেনে নিতে হবে। তা না হলে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর
আনিত জীবন ব্যবস্থা মেনে নিতে যারাই অস্বীকার করবে তারাই কুফরিতে লিপ্ত হবে। এই দৃষ্টিভঙ্গিতে বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান সকলেই কুফরিতে লিপ্ত রয়েছে, কেননা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মেনে নেয়নি। সূরা আল বাইয়িনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাকে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু পড়ে শোনাই। উবাই ইবনে কাব বললেন, আমার নাম নিয়ে আপনাকে আল্লাহ বলেছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব তখন খুশিতে কেঁদে ফেললেন। এই হাদিসটি বর্ণিত আছে বুখারী 3808 এবং 4959 নম্বর হাদিস।